নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি পিঠে, নারকেলের পুর দেওয়া পুর পিঠে। পৌষ পার্বণে প্রায় সকলের বাড়িতেই এই পুর পিঠে হয়ে থাকে, কিন্তু আমাদের বাড়ির সবার এতটাই এই পিঠে প্রিয় যে তার আগেই আমাকে নানা রকম পিঠে তৈরি করতে হয়। আজ আমি বাড়িতে তৈরি করা গুঁড়ি দিয়ে পিঠে বানাবো। আমরা যে চাল দিয়ে ভাত করি সেই চালই আমি বেশ কিছুটা পরিমাণে রাতভর ভিজিয়ে রেখেছিলাম, আর সকালে উঠে সেইগুলো একটু ভালো করে ধুয়ে মেলে দিয়েছিলাম। একটু ঝরঝরে হবার পরই মিক্সিতে আমি এইগুলোকে গুঁড়িয়ে নিয়েছি। এই বাড়িতে তৈরি করা গুঁড়ি মাখতে গেলে কিন্তু ফুটন্ত জল দিয়ে মাখতে হয়, না হলে এই গুঁড়ির চিট হবে না আর পিঠে ভেঙে যাবে। কিন্তু যদি ফুটন্ত জল দিয়ে এই গুঁড়ি মাখা হয় তাহলে এর চিট খুব সুন্দর হয় আর পিঠেগুলোও একদম ভাঙবে না। আমি গুঁড়িগুলো জায়গাতে নেবার পর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন। তারপরে আমি এটা মেখে নিচ্ছি। একটু একটু করে আমি গরম জল দিচ্ছি আর মাখছি, কারণ একবারে অনেকটা পরিমাণ জল দিয়ে দিলে এইটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে জল দিয়ে এইটাকে মাখতে হবে। এবার আমি হাত দিয়ে এটাকে মাখছি, কারণ হাত দিয়ে এটাকে চটকে চটকে মাখতে হবে, তবে এইটা বেশ ভালো মোলায়েম হবে। এখন আমার প্রায় মাখা হয়ে গেছে। এবারে আমি এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে মোটামুটি মিনিট 20 পরে চাপাটা খুলে আমি এবার কিছুটা পরিমাণ নারকেলের ছাই নিয়ে নিয়েছি। এই নারকেলের ছাইটা আমার আগে থেকে করা ছিল, তাই আমি এই ভিডিওটা দেখাতে পারিনি। আর কিছুদিন আগে আমি পাটিসাপটা পিঠে করেছিলাম, তখনই এই নারকেলের ছাইটা আমি তৈরি করেছিলাম, আর বেশ কিছুটা পরিমাণ বেশি হয়েছিল, সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আজকে সেটা বার করে একটু গ্যাসে কড়া বসিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, যাতে এই পুরটা নরম হয়ে যায়। এদিকে আমার প্রথম পিঠেটা তৈরি প্রায় হয়েই গেল। সবার প্রথমে একটুখানি গুঁড়ি মাখা নিতে হবে। এবার দু হাতের সাহায্যে ওই গুঁড়ি মাখাটাকে গোল পাকিয়ে নিতে হবে। তারপর ওই লেচিটাকে দু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল ছোট্ট বাটির আকার দিতে হবে। যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবে লেচিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোলাকার করে নিতে হবে। এবারে এর ঠিক মাঝখানটা একটুখানি পুর দিতে হবে, আর পুরটাকে একটু চেপে চেপে দিয়ে তারপরে ওই লেচির দুদিকের ধারগুলো চেপে চেপে দিতে হবে। এবারে আঙুলের সাহায্যে পিঠের ধারগুলো বেশ প্লেন করে নিতে হবে। তারপর দুদিক থেকে ধারগুলো মুড়ে দিলেই তৈরি হয়ে যাবে পিঠে। মুড়ে দিয়ে আর দু হাতের সাহায্যে একটু ঘষে নেব, যাতে আলতো করে ঘষে নেব, যাতে পিঠেটা বেশ মোলায়েম সুন্দর দেখতে লাগে। আমি আবারও একটা পিঠে তৈরি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা লেচি নিয়ে তাকে গোল করে একটা ছোট্ট বাটির আকারে গড়ে নেব। এরপর এর ঠিক মাঝখানে আমি দিয়ে দেবো নারকেলের পুর, আর পুরটা একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে, আর তারপর দুদিকের ধারগুলো মুড়ে দিতে হবে দু আঙুলের সাহায্যে। এরপর আবারও আঙুল দিয়ে একটু চেপে চেপে বসিয়ে নিতে হবে, যাতে মুখগুলো না খুলে যায়। তারপর দু হাত দিয়ে আমি মুড়ে দেব, আর আলতো করে হাত দিয়ে আমি একটু ঘষে নেব। এখন আমার এই পিঠেটাও তৈরি হয়ে গেল। এই পুর পিঠে করা সব থেকে সময় সাপেক্ষ একটা কাজ, আর এটা বেশ কষ্টকর। এই পিঠে তৈরি করার বেশ কয়েকটা ধাপ রয়েছে, আর প্রত্যেকটাই বেশ কষ্টসাধ্য। তাই খাটুনির ভয়ে এই পিঠে আমরা খুব একটা করতে চাই। কিন্তু হলে কি হবে, আমাদের বাড়ির লোক এত পিঠে ভক্ত যে আমাকে সব রকম পিঠেই প্রায় করতে হয়। আবার এই পিঠে করতেও হবে খুব সুন্দর করে, অর্থাৎ এই পিঠের যে খোলটা বানানো হয় সেটা কিন্তু পাতলা করে করতে হবে। তারপর যদি পুর দেওয়া যায় তবেই সেই পিঠে খেতে ভালো হয়। আর পিঠের খোল যদি মোটা হয় তাহলে কিন্তু পিঠে খেতে ভালো হয় না। আর এই পিঠের চাল যদি বাড়িতে গুঁড়ানো যায় তাহলে কিন্তু সেই পিঠের টেস্ট একদম দুর্দান্ত হয়। আমার সব পিঠেগুলোই প্রায় হয়ে গেছে। এবার আমি একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি। ঝাঁঝরির ওপরে পিঠেগুলো আস্তে আস্তে সাজিয়ে নেব। খুব ধীরে ধীরে করে নিতে হবে, কারণ এই সময় পিঠে কাঁচা থাকে, তাই একটু লেগে গেলেই কিন্তু ভেঙে যেতে পারে। আর আমি আগে থেকেই পিঠের জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে। এবারে এই পিঠেগুলো এই ঝাঁঝরির ওপরে দিয়ে ওই হাঁড়ির মুখে বসিয়ে দেব। আজ আমি শুধু নারকেলের পুর দিয়ে পিঠেগুলো করেছি, তবে এইটা ডালের পুর দিয়েও করা যায়, আবার তরকারির পুর দিয়েও করা যায়। আবার কখনো কখনো আলু সেদ্ধকে তেল লঙ্কা দিয়ে বা আরও বিভিন্ন রকম মশলা দিয়ে মেখে টেস্টি করে বানিয়ে এর পুর হিসাবে ব্যবহার করা যায়। এদিকে আমার ঝাঁঝরির ওপরে পিঠেগুলো প্রায় তোলা হয়েই গেছে। আর কয়েকটা পিঠে আছে, এইগুলো তুলে নিয়ে আমি হাঁড়িতে যে জল ফুটছে সেই ফুটন্ত জলের ওপর এই ঝাঁঝরিটা বসিয়ে দেব। এখন আমি ফুটন্ত জলের হাঁড়িতে এই ঝাঁঝরিটা বসিয়ে দিলাম, আর একটা
চাপা দিয়ে দিলাম যাতে কোনো রকম বাষ্প না বেরোতে পারে। এই অবস্থায় আমি মিনিট 15 এটাকে ভাপিয়ে নেব। আর মিনিট 15 পরে একটু আঙুল দিয়ে টিপে টিপে দেখে নেব যে সিদ্ধটা ঠিকঠাক হয়েছে কিনা। সিদ্ধ আমার একদমই ঠিকঠাক হয়ে গেছে। এবারে এতে আমি জল দিয়ে দিচ্ছি। এই জলটা দিলে কি হয়, একটা অপরের সঙ্গে জড়িয়ে থাকে, সেইগুলো ছেড়ে যায়। আর এখন আমি এবারে এটাকে খুব সাবধানে নামিয়ে নিচ্ছি। আর আমি একটা জায়গায় রেখে দিলাম, তাতে আমি এই পিঠেগুলো খুব ধীরে ধীরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পিঠেগুলো ঢেলে দিলাম। আর একটু জল হাত করে একটা পিঠেকে অন্য পিঠের থেকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিলাম। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের নারকেলের পুর দেওয়া পুর পিঠে। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।